আমি ইমানদার মুসলমান, আমি কোনো কুকুরের বাচ্চা না। অ্যাপ্রোচ করেছে কিনা, আপনি কোনো অ্যাপ্রোচ দেখেছেন কিনা যে তারা আপনাকে? সাহসও পাই নাই, সাহসও পাই নাই। যে হিন্দুস্তানের দালালদের কাছ থেকে আমরা দেশকে মুক্ত করেছি, কিন্তু এখনো দালাল রয়ে গেছে যারা হানি এবং মানি ট্র্যাপ। আপনি তো এটা বুঝেন ভালো করে। জনাব অলি আহমেদ, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি 24-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী। মুক্তিযুদ্ধের সাথে 24-এর কি কোনো দ্বন্দ্ব আছে? দুটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রত্যক্ষদর্শী না, অনেকগুলি রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে একসাথে ছিল না। বিএনপির মহাসচিবের বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। এখন আমার কাছে রেকর্ড আছে, আপনি যদি রেকর্ডের কপি চান আপনাকে দিতে পারি। উনি বলেছেন এই মুভমেন্টের সাথে আমাদের কোনো অংশগ্রহণ নাই, আমরা এটার সাথে কোনো অংশগ্রহণ করিনি। আমার দল অংশগ্রহণ করেছে এবং আমার দলের 4 জন ছাত্র মারা গেছে, 16 জন আহত হয়েছে। সুতরাং আমরা সক্রিয়ভাবে এই আন্দোলনের সাথে ছিলাম। আপনার মূল্যায়নটা কি? মুক্তিযুদ্ধ হলো একটা দেশের সাথে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করা। এখানে কোনো লিমিট ছিল না অস্ত্রের। আর 2024-এ ছিল নিরস্ত্র আমাদের ছেলে মেয়েরা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল। সরকার অস্ত্র ব্যবহার করেছে, আমাদের ছেলে মেয়েরা কোনো অস্ত্র ব্যবহার করে নাই। আমরা যারা রাস্তায় নেমে আসছিলাম আমরা অস্ত্র ব্যবহার করি নাই। আমার বড় ছেলেও রাস্তায় নেমে আসছিল, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। কোন দুইটা জিনিস একসাথে করবেন না। একটা হলো আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, আর 24 সালে হলো যে হিন্দুস্তানের দালালদের কাছ থেকে আমরা দেশকে মুক্ত করেছি, কিন্তু এখনো দালাল রয়ে গেছে যারা হানি এবং মানি ট্র্যাপ। আপনি তো এটা বুঝেন ভালো করে। জি, আমি বুঝি। এবং আমার একটা প্রশ্ন ছিল ছোট। আপনি বলেছেন যে আপনি ভারতে গিয়েছেন আলোচনা করতে। আপনাকে কি ভারত কখনো ম্যানেজ করার চেষ্টা করেনি হানি বা মানি ট্র্যাপ দিয়ে? আমি ইমানদার মুসলমান, আমি কোনো কুকুরের বাচ্চা না। অ্যাপ্রোচ করেছে কিনা, আপনি কোনো অ্যাপ্রোচ দেখেছেন কিনা যে তারা আপনাকে? সাহসও পাই নাই, সাহসও পাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সর্বশেষ প্রশ্ন। জি, আমি আমার ধর্মে বিশ্বাস করি, আমার আল্লাহ বিশ্বাস করি, আমার নবী বিশ্বাস করি। আচ্ছা, কোন কুত্তার কাছে আমি বিক্রি হই না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন কর্নেল ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আগামীর বাংলাদেশ নিয়ে আপনার আশাবাদ কি? বাংলাদেশ কেমন হবে বলে মনে হয়? আমরা যদি এখন থেকে 20 বছর পরের বাংলাদেশ দেখি, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এবং সেই বাংলাদেশ বাস্তবিকে সম্ভব কিনা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। যেটা অতীতে সম্ভব হয় নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পরে, শাহাদাত বরণ করার পরে, ইনশাআল্লাহ আমরা এখানে সুশাসন প্রতিষ্ঠা করব। আমি যে প্রথমে কথাগুলি বলেছি, বাংলাদেশের মানুষ গর্বিত হবে যে সত্যিকার অর্থে তাদেরকে যারা ভালোবাসে, যাদের দেশপ্রেম আছে, তারা সরকার গঠন করেছে। এই দেশের মানুষের কোনো অভাব থাকবে না, এই দেশের মানুষের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমরা দেশপ্রেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এই দেশের মানুষের সাহায্য করার জন্য এগিয়ে আসবো। আমরা তাদের শাসন করব না, আমরা তাদের সমগ্র দেশের মানুষের সহকর্মী হিসেবে একসাথে মিলে কাজ করব।